আজকে কি করব, কি সবজি এনেছি সেটাই আপনাদের দেখাবো। আজকে আসল কথা কি, আমি এক সপ্তাহ সবজি একেবারে নিয়ে আসি। আসসালামু আলাইকুম, আমি মেঘলা ঢাকা থেকে বলছিলাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, আপনাদের দোয়ায়। আপনারা পাশে আছেন বিধায় তো ভিডিও করার জন্য মনে আগ্রহ জাগে, আর আপনারা পাশে না থাকলে তো আগ্রহ জাগতো না। আপনাদের লাইক কমেন্ট পেলে অনেক খুশি হয়। প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আর এই তো আজকে কি করলাম, এই সবজিগুলো সব আমার মা নিয়ে আসছে। মানে আমাদের ঘরের ভিতরে আমার সম্পূর্ণ কিছু আমার মা বাইরে থেকে কিছু নিয়ে আসবে বা ঘরের কাজ করবে, সব কিছু বেশিরভাগ আমার মার সাথে আমার ডিসিশন হয়, কথা হয়, তারপরে করি। আমি যা কিছু করি আমার মাকে জিজ্ঞেস করি, তারপরে আমি সেই কাজটা করি। তো এই তো আমার মা অনেকগুলো সবজি নিয়ে আসছে। এখানে সব ধরনের সবজি অল্প অল্প করে, যেন এক সপ্তাহের মতো খাওয়া যায় এরকম টাইপের সবজি নিয়ে আসছে। আর এগুলাকে আমি সব ভাই করে আমার মাকে দেখাচ্ছিলাম, সবগুলো ধুয়ে পরিষ্কার করে মানে শুকানোর পরে আমি এগুলো সব ফ্রিজে রাখবো। তো আমি বাই করতেছিলাম আর আমার আম্মুকে দেখাচ্ছিলাম। আর আসল কথা কি, সবজিগুলো একেবারে বেশি দিন রাখলে হলো কি অনেক সময় খারাপ হয়ে যায়, ওরকম খাওয়া হয় না সবজি। তো আসল কথা, আমার মায়ের অনেক পছন্দ সবজি, বাট আমাদের অতটা পছন্দ না। আমার মা যেটা খেতে, আমি এই যে টক দই, আমি আসলে কথা আজকে বানাবো বিরিয়ানি। তো আজকে আমি বিরিয়ানিটা বানাতে পারি না, কেন আমি অনেক অসুস্থর কারণে আমি এগুলো আমার আম্মা যখন বাইরের থেকে নিয়ে আসছে, তো আমি একটু গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখতেছিলাম, রেখে একটা ঝালনিতে এটা পানি জড়ানোর জন্য রেখে দিলাম। আর এটা একটু শুকানোর পরে এগুলো আমি ফ্রিজে রাখবো। তো আম্মা যেহেতু বাহির থেকে কষ্ট করে নিয়ে আসছে, আর আমার তো একটুখানি নিজে দেখাচ্ছিলাম যে টমেটোগুলো অনেক ফ্রেশ। হ্যাঁ, মানে কিছু কিছু সবজি অনেক ফ্রেশ, দেখতে ভালো লাগে। আবার কিছু কিছু সবজি আছে দেখতে ফ্রেশ না, সেটা দেখতে ভালো লাগে না। তো আর কী বলবো, এখন নাকি কাঁচা মরিচের কেজি 400 টাকা। এটা যখন শুনি না মাথায় হাত পড়ে যায়। আমরা যারা মধ্যম ফ্যামিলি আছে, আমাদের লাইফটা কত কষ্ট কাটে, এত দাম দিয়ে কি জিনিস কিনে খাওয়া আমাদের মধ্যম ফ্যামিলির সম্ভব? আর এই তো আমার আম্মু বলতেছে ওনার একটু লেবু শরবত খাবে, বাইরে থেকে আসতেছে, ওনার অনেক গরম লাগছে। তো এই তো আমি একটু আমার মাকে শরবত দিচ্ছিলাম, লেবুর শরবত বানিয়ে। আর আমাদের কাছে লেবুর শরবতটা অনেক ভালো লাগে। আমাদের কাছে যখন গরম লাগে বা একটু শরীরটা খারাপ লাগে, আমরা লেবুর শরবতটা বেশি খাই। আসল কথা কি, একটু ক্লান্ত লাগলেও লেবুর শরবত খাই, মানে এরকম। আর এখানে কিছু কিছু সবজি কিছুটা ধুয়েছি, কিছুটা জায়গা হয়নি, আবার আরেকটার ভিতরে রাখছি। এখন এগুলা সব একেবারে ধুয়ে একটা জালিতে রেখে দিব, কারণ অনেকগুলো সবজি তো একসাথে ধোয়া যাচ্ছিল না। একটা জালি একেবারে পুরো ভরে গেছে, ওটা ধুয়ে রেখে আবার যেগুলো শসা, পটল, আরও যেগুলো সবজি ছিল সব সবজিগুলো ধুয়ে ফেললাম। সবজিগুলো একেবারে ধুয়ে এগুলো সব আমি একটা জালের ভিতরে রেখে দিতেছিলাম। আসল কথা কি, বাইরে থেকে কোনো কিছু আনলে আগে ধুয়ে পরিষ্কার করে সেটা রাখা উচিত। কেন মানে বাহির থেকে কিনে সাথে সাথে মানে মানুষ অনেকজনে দেখি বাহির থেকে কিনে সরাসরি খায়, এটা খাওয়াটা উচিত না। আর হুট করে দেখি বৃষ্টির কথা আর কি বলবো, যে এত বৃষ্টি, মানে কি বলবো, কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়। তো আবার আমাদের বাইরে কিছু মানে যে আমাদের কাপড় চোপড় ছিল, কিছু জিনিসপত্র ছিল সেখানে, তো বৃষ্টি হঠাৎ করে চলে আসছে আর চলে গেলাম বারিন্দায়। আর আমার বৃষ্টি দেখতে তো অনেক ভালো লাগে, আমি সব কিছু কাজকর্ম ফেলে যে বারিন্দায় দাঁড়ায় থাকি বৃষ্টি দেখার জন্য। আর এটা তো আমি অনেকবার আমার মায়ের হাতে বকা খাই এই কারণে, যে আমি কাজকর্ম ফেলে চলে যাই বৃষ্টি দেখার জন্য। আর শরবতটা ফ্রিজ বানায় কিছুক্ষণ ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো এখন দেখি লেবুর শরবতটা ঠান্ডা হয়ে গেছে। আর তারপরে আমার আম্মুকে বললাম, আম্মু ঠান্ডা হয়ে গেছে শরবতটা, তুমি কি এখন খাবে?
তো আমার আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি গ্লাসে নিয়ে আসো। তো আর ওই ফাঁকে আমার ওই যে সবজি যেই ছিল, আমি কিছু সাদা পেপার আছে না, ওটা ফ্রিজের মানে ড্রয়ারের ভিতরে রেখে তারপরে সবজিগুলো ওটার উপরে রাখি, এই কারণে যেন সবজিটা পানি পানি থাকলে তো সবজিটা পচে যাবে। সেই কারণে আমি সবসময় একটা পেপার টাইপের কিছু, যেগুলো পেপার টাইপের কিছু বিছায় রাখি, রেখে তারপর সবজিগুলো রাখি, মানে আলাদা আলাদা ভাগ ভাগ করে রাখি যেন সবজিগুলো ভালো থাকে। সেই কারণে সাদা পেপারগুলো ওগুলা মানে ফ্রিজের কাভারের যে ড্রয়ারটা থাকে সেই ড্রয়ারের ভিতরে আমি একেবারে সুন্দর করে বিছিয়ে তারপরে এগুলো আস্তে আস্তে মানে ভাগ ভাগ করে গুছিয়ে গুছিয়ে রাখবো। কারণ আমি সব সবজিতে একসাথে ধুয়েছি। কাঁকরোল এক সাইডে রাখবো, মানে যেটা সবজি, কাঁকরোল এক সাইডে, করলা এক সাইডে, গাজর এক সাইডে, মানে আমি এভাবে আলাদা আলাদাভাবে গুছিয়ে গুছিয়ে রাখি। আসল কথা কি, আমার কাছে অনেকজনে মানে অনেক মানে কেটে কেটে সুন্দর করে রাখে, কারণ আমি চাই না কেটে কেটে, কেন কখন কোন সবজিটা খাবো ওরকম কোনো ঠিক থাকে না, যখন যেটা সামনে পাই সেটাই রান্না করি। সেই কারণে আমি আলাদাভাবে কেটে কেটে বক্স করে রাখি না। আর বক্স করে রাখলে অনেক সময় দেখি, আমি একবার দুইবার এইভাবে বানাইছিলাম যে বক্স কেটে কেটে আমি বক্সের ভিতরে রাখছিলাম, সেটাতে না পানি পানি উঠে গেছে, এই কারণে। আচ্ছা, একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আমার পাখিগুলো অনেক সুন্দর। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার পাখিকে সুন্দর বলেছেন। আপনি যদি আমার ভিডিওটা দেখেন, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে সুন্দর বলার জন্য। ভালো থাকেন আপু। আর এই তো, আচ্ছা, যেই টপিকে কথা বলতেছিলাম, আমি এইভাবে সবজিগুলো সবগুলো এইভাবে রেখে তারপর ড্রয়ারে রেখে দিই। একবার এরকম করেছিলাম যে সবজি আমি কেটে কেটে কিছু কিছু বক্সের ভিতরে রেখে দিয়েছিলাম, ও 2-3 দিন হয় নাই, সবজির থেকে পানি ছেড়ে দিচ্ছে। সবজিগুলো কেমন একটু কী বলো ওটাকে, পানি ছেড়ে দেওয়ার পরে একটা কেমন একটা ভাব হয়ে যায় না, একটু হালকা হালকা, মানে ওটার ভিতরে একটুখানি ভাবসোর মতো গন্ধ চলে আসছে। এরপরের থেকে আমি চিন্তা করলাম যে না, আনার পরে এটাকে আমি ধুয়ে শুকিয়ে তারপর একটা কাগজ বিছিয়ে তারপর কাগজের উপরে আলাদা 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 করে সব কিছু এভাবে গুছিয়ে রেখে দিব। আসল কথা কি, এইভাবে সবজি এখন দেখি আমার এইভাবে সবজি রাখলে ভালো। আর এই তো আমার আম্মু বসে আছে, আমার আম্মুকে লেবু শরবতটা দিয়ে দিলাম, কারণ আমি আসল কথা ওদিক দিয়ে কাজ করতেছিলাম, এদিক দিয়ে আমার আম্মু যে বসে আছে আমার খেয়ালই ছিল না। তা আমি একটু মন ভোলা টাইপের হয়ে গেছি। এটা জানি না এটা কিসের জন্য হইতেছে জানি না, অনেক কিছু ভুলে যাই। একটা কিছু রাখি, সেটা পরবর্তীতে সেই কাজটা করতে আমি ভুলে যাই। আমিও এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেয়ে নিলাম। খেয়ে এই তো, আর কি করব, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আমার মা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, আবার 1 দিন 2 দিন অসুস্থ থাকে, আবার সুস্থ হয়ে যায়, এরকমই। আসল কথা কি, আসল বয়স হলে মানুষের রোগ হবেই, এটা ভালো হোক খারাপ হোক সবসময়ই সবার, আমার আপনার সবারই। কেউ উপর আল্লাহ সবাইকে যেন ভালো রাখে, আমার মাকেও যেন ভালো রাখে। সবাই কাছে একটাই দোয়া, আমার মার জন্য দোয়া করবেন। আর এই তো, কালকে আমরা যাব একটা বার্থডে পার্টিতে। তো একটা আমার বোন কেক বানাতে পারে, বাট অনেক সুন্দর কেক বানাতে পারে। আপনারা কেউ যদি কেক বানাতে চান তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমার বোন আপনাদের অর্ডার নেবে কেক বানানোর জন্য। যদি